দিয়েছি তাও তো সিদ্ধ হয়েছে তো ঠান্ডা করতে দিছি না এখন দিব তো আমি আসতেছি ফ্যানের নিচে রাখি আসছি আর কি ঠান্ডা হওয়ার জন্য আসতেছি এমন আওয়াজ মেশিনের আমার হাজব্যান্ড যে ফোন দিছে সেটাও শুনি নেই হয়ে গেল দুপুরের রান্না ছোটো আলু দিয়ে মুরগির মাংস রান্না আমি অর্ডার করছি চট্টগ্রামের একটা ফিস থেকে মনটা একবারে খারাপ হয়ে গেছে একটা আমু ফাঁকা দেয় নাই এগুলো নাকি আমরা পালি একটা আমু টিপ বসতেছে না কাল পরশুর মধ্যে পাকবে যার কি আস্তে আস্তে একটা আম খেয়ে দেখতে পারলে ভালো লাগতো একটু টিপ বসতেছে এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাইতে হবে এটা একটা নরম নাই রাজশাহী থেকে আমি অর্ডার করছিলাম এগুলা মোটামুটি ফাঁকা শুরু করছিলাম দেখি এটা ফ্রিজে রেখে খেয়ে দেখবো কীরকম হয় তুমি কি আম খাবা বিড়াল আম খায় একা একা নাস্তা খাচ্ছি ঘরের মধ্যে কেউ নাই হাজব্যান্ডও নাই ছোটো ছেলেও নাই ছোটো ছেলে গেছে কক্সবাজার এই তো আমার জন্য খুব সহজে একটা ডিম পরোটা বানিয়ে নিলাম রেডিমেড পরোটা দিয়ে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পুরা ঘরটা মুছে এত টায়ার্ড হয়ে গেছি একবারে 8:30 বাজে আসলাম নাস্তা খাইতে নাস্তা করে নিচ্ছি চাটা বানিয়ে নিব এটা হয়ে গেল সুন্দর নাস্তা হ্যাঁ খাবি মিনি আসো টুকটুক আসো খাবা আসো এক পরোটা খাবা মজা আসো টুকটুক আসো মিনি আসো খাবা না মামা খা ফেলতেছি মজা আসো আয় টুকটুক খেলতেছে আয়
অনেক মজা। মিনি খাচ্ছে তো, খাবে না? টুসু খাবে না? টুকটুক খাবে না? শুক্রবার 3-4 বার পর্যন্ত কারেন্ট গেছে, শুধু কারেন্ট যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আসতেছে। কি কি সমস্যা তোমার? হুম, কি সমস্যা? আয়, তোদেরকে না ক্যাটফুড দিছি? গাছগুলোকে রাত্রেবেলা পানি দিলাম। আজকে যে গরম পড়তেছে, একবারে নিঃশ্বাস ফেলতে পারতেছি না, সেরকম গরম। রাত 12টা বাজে, কই কাজ খাইতে আসলাম, প্রায় 12টা, 12:15 বাজতেছে। সেই সুন্দর নাস্তা খাইছি, আর কিছু খাইনি। ছোটো ছেলেটা না থাকলে একবারে ভালো লাগে না, ঘরের মধ্যে বিড়ালগুলো কান্না করতেছে, বেশি কান্না করতেছে আমার মিনিটা। আমার ছোটো ছেলের জন্য একবারে পাগল। এতে হয়ে গেল কই কাজ রান্না। অনেক কষ্টে একটা ফাঁকা আম পাইছি, সেটা দিয়ে খাবো। বেশি গরম। চলো, কে কে খাবে? আসো, মিড নাইট ডেজার্ট। কে খাবে? মিনি খাবে? টুকটুক খাবে? টুসু খাবে? কে খাবে? আসো খালে। বেশি গরম, ও মা গো। ওটসগুলো খাওয়ার জন্য মনেও থাকে না, আজকে হঠাৎ করে মনে পড়লো। আরও এক প্যাকেট রয়ে গেছে। বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড পত্রিকা পড়তেছে, ছেলেটার কথা কয়েকবার জিজ্ঞেস করে ফেলছে, গেছে কালকে, আজকে কেমন আসবো? আসবে আগামীকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা আজকে পরোটা বানাচ্ছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, আর 1 টেবিল চামচ শুকনো দুধ পাউডার। এগুলো হচ্ছে ফুটানো গরম পানি। অল্প অল্প করে একটু পানি দিয়ে কাইটা মসৃণভাবে মেখে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল।
মেখে নিচ্ছি। বড় বড় করে 8টা পরোটার পিস বানিয়ে নিয়েছি। সবগুলো পরোটা এভাবে পেঁচ দিয়ে নিব। দশ মিনিট পর পর এভাবে পরোটাগুলো বানাইলে একবারে সফট নরম সুন্দর হয়, খুব সহজে পরোটাগুলো বেলে যাবে। এখন একটা একটা পরোটা বেলে নিব। এভাবে সবগুলা পরোটা বানিয়ে নেব। এগুলো 2টা পরোটা আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য ভেজে নিয়ে এগুলো ফ্রোজেন করে রাখবো। সবগুলো বানিয়ে নিচ্ছি।